কুমকুম সপ্তর্ষির জন্য বালিশ বানিয়ে নিয়ে আসলে সপ্তর্ষি কুমকুমকে বলে, থ্যাংক ইউ রে, তুই আমার জন্য এতটা ভেবেছিস। এরপর ইনভেস্টররা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সবাই জানতে পারে সপ্তর্ষি তাদের থেকে 50 কোটি টাকা লোন নিয়েছে। কথা শুনে ঈশানের দাদুন অসুস্থ হয়ে পড়ে। তখন গজরিয়া বলে, আমি আর আমার রবি বেটা থাকতে চিন্তা কিসের, আমরা এই ফ্যাক্টরিটা কিনে নেব। তবে ঈশানের আম্মা রাজি না হলে ঈশানের মা বলে, আপনি চিন্তা কেন করছেন, ওরা তো ফ্যাক্টরিটা কিনে নেবে বলল, ওদেরকে দিয়ে দিন। কিন্তু এতে ঈশানের আম্মা রাজি হয় না। এরপর ঈশান নোরার সাথে ফোনে কথা বলার সময় নোরা বলে, আমি নিউজটা দেখলাম, এখানকার ইনভেস্টররা এত রুথলি, আমি দেখছি ব্যাপারটা। ঈশান বলে, ঠিক আছে। এই বলে ফোনটা রেখে দেওয়ার পর কুমকুম বলে, এই ব্যবসাটা অন্যের হাতে চলে গেলে তো অনেক মানুষের চাকরি ছাঁটাই হবে। এই বলে সেখান থেকে চলে যায়। সেই সময় ঈশানের আম্মা ব্যবসাটা বাঁচাতে বললে ঈশান বলে, আর কোনো উপায় নেই, আর এই ব্যবসাটা বন্ধ করতেই হবে। তারপর ঈশানের আম্মা ঠাকুরের সামনে এসে প্রার্থনা করতে থাকে যাতে তাদের ব্যবসাটা বন্ধ না হয়। তখনই কুমকুম দেখতে পায় হাওয়ায় প্রদীপ নিভে যেতে গেলে কুমকুম এসে হাত আর শাড়ির আঁচল দিয়ে প্রদীপের আগুনটা নিভতে দেয় না। সেই সময় ঈশান দেখে কুমকুম শাড়ির আঁচল দিয়ে প্রদীপের আগুনটা ঘিরে রয়েছে। সেটা দেখে দৌড়ে এসে ঈশান শাড়ির আঁচলটা সরিয়ে নিজের হাতে দিয়ে রাখে। তা দেখে ঈশানের আম্মা আপন মনে বলে, তাহলে কি ওদের হাত ধরেই ব্যবসাটা বাঁচবে? এরপর ঈশান কুমকুমকে বলে, কি করছিলে, শাড়ির আঁচলটা তো পুড়ে যেত। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর কুমকুম ঈশানের আম্মাকে বলে কারখানায় এসে জুতো বানাতে থাকে। এরই মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে কুমকুম শাশুড়ি মাধবকে বলে, এই বৃষ্টির মধ্যে কুমকুম এখনো বাড়িতে এসে পৌঁছয়নি, আর একজন এসে যদি জানতে পারে তাহলে তো ওকে শেষ করে দেবে। তখন মাধব ঈশানের আম্মাকে ফোন করে কুমকুমের কথাটা বললে ঈশানের আম্মা আবার ঈশানকে কুমকুমকে বাড়ি পৌঁছানোর কথাটা বলে। ঈশান বলে, ঠিক আছে, আমি ওকে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। এই বলে বাইক নিয়ে ফ্যাক্টরিতে এসে কুমকুমকে বাড়িতে ছেড়ে দেওয়ার কথা বললে কুমকুম বলে, আমি চলে যেতে পারবো, আমার কাছে ছাতা আছে। ঈশান বলে, বাইরে যা ঝড় বৃষ্টি, ছাতা উড়ে যাবে, তুমি আমার সাথে চলো। এই বলে বাইরে এসে কুমকুমকে হেলমেট পরিয়ে বাইকে বসিয়ে চামড়াহাটিতে পৌঁছে দেয়। সেটা দেখে অজয় কুমকুমকে ইট ছুঁড়ে মারতে গেলে ঈশান ধরে নেয়। তারপর কুমকুমের কাছে এসে উল্টোপাল্টা কথা বললে ঈশান অজয়কে মারতে থাকে। পাশ থেকে কুমকুম বলে, ছেড়ে দিন। ঈশান বলে, আর কত ছেড়ে দেবে এদেশের মেয়েরা, নিজেদের লড়াই নিজেকেই করতে হবে। এরপর একে একে সবাই সেখানে আসলে কার্তিক বলে, তুমি কি শুরু করেছো, মেয়েটাকে একটু শান্তি দেবে না? তখন অজয় বলে, এই ছেলেটাকে চিনিস? পাশ থেকে মাধব বলে, হ্যাঁ চিনি তো, উনি তো আমাদের মালিকের বিদেশ ফেরত নাতি। কথা শুনে অজয় বলে, এই যে সাহেবরা দুদিন তোর কাছে আসবে, গা ঘাসাঘাসি করে ফুর্তি করে তোকে ছেড়ে দেবে। কুমকুম বলে, চুপ করো, তুমি আমাকে মারো বকো। সেই মুহূর্তেই ঈশান বলে, তোমাকে উনি মারে বকে? কুমকুম বলে, সাহেব বাবু দোহাই আপনার, এখান থেকে চলে যান আপনি।